টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান। এটা একটা বড় খবর বললে আমার কাছে মনে হচ্ছে যে আন্ডারস্টেটমেন্ট হয়। এটা একটা মানে এটাকে আমি একটা শব্দ ব্যবহার করি, অভূতপূর্ব। অভূতপূর্ব মানে আপনি জানেন যে যা কখনো আগে ঘটে নাই। আপনারা জানেন যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে নেই এবার। বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোর পর এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলার যে দাবি তুলেছিল সেই দাবি আইসিসি মেনে নেয়নি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে মানে আউট, কথাটা বলতে কেমন লাগে, আউটই হয়ে গেছে। সত্যি কথা যদি বলি, বাংলাদেশ জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। এটা নিয়ে গত কিছুদিন তুলকালাম চলেছে, শুধু বাংলাদেশে না, বিশ্ব ক্রিকেটেই। এবং বাংলাদেশকে বিশ্বকাপে থাকবে কি থাকবে না এটা নিয়ে বাংলাদেশের যে দাবিটা ছিল যে ভারত বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সাংবাদিকদের জন্য, দর্শকের জন্য নিরাপদ না, এটা নিয়ে আইসিসির যে একটা ভোটাভুটি হয়েছিল, আইসিসির যে বোর্ড অফ ডিরেক্টরসের, এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে তাতে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের পক্ষে আরেকটি যে ভোট পড়েছিল সেটি ছিল পাকিস্তানের। পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের দাবিটা তারা যৌক্তিক মনে করে, আর কোনো দেশ সেটা মনে করেনি। তো সেই ভোটাভুটিতে বাংলাদেশ যখন হেরে গেল, যার স্বাভাবিকভাবেই দুইটা ভোট পেয়েছে, বাংলাদেশের বিপক্ষে ভোট পড়েছে আরও অনেক, সব দেশের বিপক্ষে ছিল, তখন পাকিস্তান বলেছিল যে তারাও বিশ্বকাপে অংশ নিবে কিনা তারা এটা ভেবে জানাবে। তো এইটা আসলে সত্যিকার করতে যদি আমরা বলি, আমি আমার নিজের কথা বলতে পারি যে আমার তখন মনে হয়েছিল যে এটা পাকিস্তান হয়তো বলার জন্য বলছে, কারণ অনেকেরই এটা একটা ইন্টারপ্রিটেশন ছিল যে এই ভোটটা পাকিস্তান যত না বাংলাদেশের পক্ষে দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে ভারতের বিপক্ষে। কারণ ভারত পাকিস্তানের সম্পর্ক কোট আনকোট কতটা মধুর এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। কাজে পাকিস্তান সব কিছু ব্যাপারে ইন্ডিয়ার বিরুদ্ধে থাকবে, ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে থাকবে, এবং সর্বশেষ দুই দেশের যুদ্ধের পর এই জিনিসটা কোন মাত্রায় পৌঁছেছে সেটাও আপনাদের অজানা থাকার কোনো কারণ নেই। কিন্তু পাকিস্তান যে সত্যি সত্যি এরকম একটা বড় সিদ্ধান্ত নেবে, এটা আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ বা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কেউ তারা ওইভাবে আশা করেছিল। আমি যদি একটি ঘটনাক্রম বলি, 24 তারিখে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হবে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে 20তম দল হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, এই সিদ্ধান্ত হয়। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি বলেছিলেন যে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যে বিশ্বকাপে তারা খেলবে কি খেলবে না, মানে তাদের এই ব্যাপারে তাদের অবস্থানটা জানাবে। এর দুদিন পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং বেরিয়ে এসে তিনি বলেন যে প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে সব ধরনের অপশনই খোলা রাখতে। অপশনের মধ্যে দুটো অপশন নিয়ে আলোচনা হচ্ছিল, যে বিশ্বকাপ বাংলাদেশ যেরকম বিশ্বকাপে খেলতে পারছে না সেটা তাদের দেওয়া একটা শর্তের কারণে, আর পাকিস্তান, আপনারা এটা জানেন যে পাকিস্তান বহু আগেই এটা আইসিসিতে ইন্ডিয়া পাকিস্তানের গণ্ডগোলের কারণে এটা সিদ্ধান্ত হয়েছে যে 2027 সাল পর্যন্ত বৈশ্বিক ইভেন্টে পাকিস্তান যদি কোনো খেলা পড়ে, কোনো ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি এই ধরনের টুর্নামেন্ট, সেখানে বা এশিয়া কাপ আইসিসির ব্যাপার না, এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যাপার, পাকিস্তান কখনো ইন্ডিয়া খেলতে যাবে না, ইন্ডিয়া কখনো পাকিস্তানে খেলতে যাবে না, তাদের খেলাগুলো তৃতীয় কোনো দেশে হবে। তো পাকিস্তানের ক্ষেত্রে এই দাবি মেনে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ আয়োজক আগে থেকেই তাদের খেলাগুলো সব শ্রীলঙ্কায় ফেলা হয়েছিল। ইভেন পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে সেই খেলাও শ্রীলঙ্কায় হবে, এটা স্থির হয়েছিল। কাজে পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে তারা বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, সহমর্মিতা প্রকাশ করে, এবং বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়ার এই সিদ্ধান্তটা যে অন্যায়, এই দাবিটাকে আরও যৌক্তিক বা আরও শক্তিশালী করার জন্য তারাও এই বিশ্বকাপ বয়কট করবে। আর দ্বিতীয় যে পথ ছিল সেটা ছিল তারা বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের সঙ্গে খেলবে না, যেহেতু প্রবলেমটা ভারতের সঙ্গে। এখন কি হবে? এখন যেটা হবে যে পাকিস্তান বিশ্বকাপে যাবে যদি এর মধ্যে বিরাট কিছু না ঘটে, কারণ এই নিউজটা একদম টাটকা, এটা বিশ্ব ক্রিকেটে মাত্র প্রচারিত হয়েছে, এবং পাকিস্তান সরকারের যে সরকারি এক স্যান্ডেল আছে সেইখানে এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে যে পাকিস্তান বিশ্বকাপে যাবে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে খেলবে না, এবং সেখানে কোনো কারণ বলা হয়নি। তো আমি যে আগের ঘটনাটা বললাম, এটার বলার একটাই কারণ যে এই কারণটাই আসলে এইটা মানে বোঝানোর জন্য এতগুলো ঘটনা বললাম যে এটার সিদ্ধান্তটা নেওয়ার কারণ এইটা। এখন কি ঘটতে পারে? একটা হলো যে এইটা আইসিসির জন্য এর চেয়ে বড় আঘাত আর কিছু হয় না। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ, এবং এই ম্যাচটাকে প্রায় আমরা বলি ভারত পাকিস্তান লড়াই, কারণ এইটা আসলে শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ থাকে না। অন্যান্য খেলা তো ভারত পাকিস্তানে দেখা হয় কিন্তু সেগুলো আসলে অত উত্তাপ ছড়ায় না,
ক্রিকেটে যখন ভারত পাকিস্তান দেখা হয় সেটা আসলে দুই দেশের কাছে এটা কোট আনকোট একটা যুদ্ধের মতো। এবং আইসিসির যে এত রমরমা, এই বিলিয়ন বিলিয়ন ডলার যে তাদের আসে, আইসিসির আয়ের উৎস কী? বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে টেলিভিশন রাইটস বিক্রি করা, এটার অন্য স্পন্সরশিপ, এগুলো তো আয়ের উৎস। সেই টাকা থেকেই প্রতি ক্রিকেটের সবগুলো দেশ আইসিসির যে লভ্যাংশ পায় এবং সেটারও ভাগ আছে। ইন্ডিয়া যেহেতু এই আয়ের একটা বড় অংশ, সবচেয়ে বড় অংশ যোগান দেয়, তারা সবচেয়ে বেশি টাকা পায়, এটা একটা ভাব। ওইটাতে আমি এখন না যাই। এই আয়ের সিংহভাগ, আমি আবার শব্দটা ব্যবহার করতে বলি, যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা যতই পুরনো হোক, অ্যাশেজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো প্রতিযোগিতা, তার তুলনায় বহু বহু গুণ রেভিনিউ জেনারেট করে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এবং এইটা আপনারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সর্বশেষ তাদের দেখা হয়েছিল গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে। আমি একটু দেখছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আগের রেকর্ডগুলো কী, মানে আমি দর্শকের রেকর্ড বলছিলাম। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম যে আগের রেকর্ড ভেঙে গেছে। আগের রেকর্ড কি? এর আগে সর্বশেষ তাদের সঙ্গে যখন দেখা হয়েছিল এশিয়া কাপে। মানে ইন্ডিয়া পাকিস্তান কোনো গ্লোবাল টুর্নামেন্টে দেখা হওয়া মানেই হচ্ছে টিভি ভিউয়ারশিপের আগের সব রেকর্ড ভেঙে যাওয়া। এখন শুধুমাত্র টিভি ভিউয়ারশিপ কথাটা বলা ঠিক না, কারণ এখন পরবর্তীত এই সময়ে আপনারা জানেন ওটিটি প্ল্যাটফর্মে একটা বড় রমরমা চলছে, নানা রকম স্ট্রিমিং সাইট এসছে। কাজেই খেলাটা এখন টেলিভিশনেও দেখানো হয়, স্ট্রিমিং সাইটেও দেখানো হয়। সব রেকর্ড ইন্ডিয়া পাকিস্তান ভেঙে দেয় নিজেদের রেকর্ডই। কাজেই আইসিসির আয়ের সবচেয়ে বড় অংশ আসে ইন্ডিয়া পাকিস্তান থেকে। এবং পাকিস্তান যখন সিদ্ধান্ত নিল ইন্ডিয়ার সঙ্গে খেলবে না, এইখানে একটা বড় আঘাত আসবে। এই টি-20 বিশ্বকাপ থেকে আইসিসির যে প্রজেক্টেড একটা রেভিনিউ ছিল, যে তারা যে আয়টা করবে, তাদের সঙ্গে যেভাবে টেলিভিশন কোম্পানিগুলোর চুক্তি হয়েছিল, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর চুক্তি হয়েছিল, ডেফিনেটলি এটা তারা এখন আপত্তি করবে যে ইন্ডিয়া পাকিস্তান খেলা না হলে এত টাকা আমরা দিব কেন। কাজেই পুরো বিশ্বকাপ নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেছে, কথাটা আমি বলতে পারতাম। প্রশ্ন হয়তো ওঠেনি, বিশ্বকাপ হয়তো হবে, হয়তো হবে না, আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে পুরো জিনিসটা আমি মনে করি যে বিশ্ব ক্রিকেটে এইরকম তোলপাড় মনে হয় না নিকট অতীতে আর কোনো ঘটনায় ঘটেছে। কিন্তু পাকিস্তান যে এরকম একটা সিদ্ধান্ত নিল, এটি কি তারা বিশ্বকাপে খেলতে যাবে, সবচেয়ে বড় ম্যাচটা খেলবে না? সেটা কেন খেলবে না সেটা হয়তো কিছুটা আমি ব্যাখ্যা করতে পেরেছি। কিন্তু বিশ্বকাপে খেলতে গিয়ে তারা যে একটা ম্যাচ ছেড়ে দিচ্ছে, ওয়াক ওভার দিচ্ছে, সেই ম্যাচে ইন্ডিয়া 2 পয়েন্ট পেয়ে যাচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কী? তারা এই কথাটা আসলে এই জিনিসটা তারা করতে সাহস পেয়েছে কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান আছে গ্রুপ এতে। এই গ্রুপে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সঙ্গে বাকি 3টা দল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। তো এটা ধরে নেওয়া স্বাভাবিক ক্রিকেটে আপসেট হতে পারে। আপনারা জানেন গত টি-20 বিশ্বকাপেই মার্কিন যুক্তরাষ্ট্র ডালাসে হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। এটা অঘটন হতে পারে, কিন্তু পাকিস্তান আমার ধারণা হিসাবটা এভাবেই করেছে, এই 3টা ম্যাচ আমরা জিতবো, জিতেও আমরা সুপার 8-এ উঠতে পারবো। মজাটা হচ্ছে এখানে যে সুপার 8 হচ্ছে পাকিস্তান, এবার খেলা হচ্ছে 20টা দল, 4টা গ্রুপ, 5টা করে দল প্রতি গ্রুপে, 2টা করে দল আপনার পরের রাউন্ডে উঠবে সুপার 8-এ। সুপার 8-এ গিয়ে দলগুলো 2 গ্রুপে ভাগ হয়ে যাবে, 4টা করে দল। এখন আমার যেটা মনে প্রশ্ন জাগছে, খুব একটা ওয়াইল্ড যদি আমি বলি যে এই মুহূর্তের চিন্তা, যে সুপার 8-এ পাকিস্তান ইন্ডিয়ার দেখা হবে না, যেহেতু তারা একই গ্রুপে আছে। সুপার 8-এ তারা 2 গ্রুপে চলে যাবে। এখন ঘটনাচক্রে যদি ভারত পাকিস্তান ফাইনাল হয় তাহলে কি হবে? তাহলে কি পাকিস্তান এই ইন্ডিয়ার সঙ্গে খেলবে না, ওয়াক ওভার দিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নাই। আমি নিশ্চিত আমার কাছে যেহেতু নাই, আপনার কাছেও থাকার প্রশ্নই আসে না। আমরা একটু অপেক্ষা করি, নাটক আরও অনেক বাকি।